এই জায়গাটাতে বারবার আমাদের হোঁচট খেতে হয়, আশাহত হতে হয় এবং এমন কোনো শো নাই মাহফুজ যেখানে আমরা এই টপ অর্ডার বা বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলি না। তো শান্তর একটা টাফ টাইম যাচ্ছে, সেটা বলতেই হবে। শান্তর টাফ টাইমটা একটু অন্যরকম টাফ টাইম, বিকজ সব খেলোয়াড়দেরকে নিয়ে, মানে ক্রিকেট খেলাটাই এমন, অথবা যে কোনো ধরনের স্পোর্টিং গেমস যেখানে আপনি খেলবেন, ভালো করবেন, বাহবা পাবেন, খারাপ খেলবেন, সমালোচনা পাবেন, বাট সমালোচনাও যে লেভেলে আসলে হচ্ছে সেখানে শান্তকেই আসলে সেটা 22 গজে জবাব দিয়ে ব্যাক করতে হবে। যেমনটা শান্ত এর আগে ব্যাক করেছিলেন, লিটন এর আগে ব্যাক করেছিলেন, ব্যাক করে সেখান থেকে আবারও তারা ফর্ম হারিয়েছেন, আবারও সমালোচনায় পড়েছেন। এবং যখন একজন ক্যাপ্টেনের 4 ম্যাচ থেকে রান থাকবে 26 এবং স্ট্রাইক রেটটা থাকবে 59, টেস্ট ম্যাচ না এটা, এবং এটা হচ্ছে ওয়ানডে ম্যাচও না, টি-20 ফরম্যাট, 59 স্ট্রাইক রেট, ইটস ফ্রম আ ক্যাপ্টেন অফ আ নেশন। এটা কিন্তু আসলেই মেনে নেওয়ার মতো না। আমরা বুঝতে পারছি, মানতে পারছি যে টাফ টাইম গোয়িং অন ফর নাজমুল শান্ত, কিন্তু শান্তকেই একটা ওয়ে আউট বের করতে হবে যে তিনি এখান থেকে আসলে বের হতে পারবেন বা বের হবেন। বের হওয়াটা উচিত এবং বাংলাদেশ সেই অপেক্ষাতেই থাকবে। স্পেশালি ক্যাপ্টেন্সিটা আসলে তাকে কিছুটা ভোগাচ্ছে কিনা। নর্মালি এবারের বিশ্বকাপ যে পিচে যে কন্ডিশনে খেলা হচ্ছে, এমনিতেই ব্যাটাররা ভুগছে, ব্যাটাররা রান পাচ্ছে না। সেখানে আমাদের টপ অর্ডার বা শান্তর নামে যদি স্পেশালি নেওয়া হয়, লিটন সেই সঙ্গে অফ ফর্মে আছেন, মানে একে কন্ডিশন তার উপর মানে অফ ফর্ম, দুটো মিলিয়ে মানে আসলে আরো বিতিকিচ্ছির অবস্থা হয়ে গেছে। অ্যাবসলিউটলি ক্যাপ্টেন্সির একটা প্রেশার তার উপর থাকতে পারে, এবং সেই সঙ্গে শান্তর সঙ্গে লিটনের নামটাও আসছে। 4 ম্যাচে 56 রান তিনি করেছেন, স্ট্রাইক রেটটা 86। তারপরও লিটন কিছুটা বেরিয়ে গেছেন, কারণ একটা ম্যাচে বা যে ম্যাচটাতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে সেই ম্যাচটাতে লিটনের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স ছিল, যদিও স্ট্রাইক রেট 100 ছিল না, বাট দ্যাট ইনিংস ওয়াজ ক্রুশাল এবং সেই ম্যাচে 100 স্ট্রাইক রেট আসলে ম্যাটার করতো না, ধরে খেলাটাই ম্যাটার করতো, যেটা লিটন আসলে করেছে। অ্যাবসলিউটলি, এবং সেই কারণে লিটন কিছুটা বেঁচে আছেন, তবে একদম মানে এবং এর পেছনে কারণ ক্যাপ্টেন্সির গালিটা আসলে তাকে খেতে হচ্ছে না সেই কারণে। অ্যাবসলিউটলি, সেটা তো আছেই, সেটা আছে। এবং তানজিদ তামিমের কাছ থেকেও কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। একটা ম্যাচে তিনি ভালো খেলেছেন, তারপরের ম্যাচগুলো আসলে আর ভালো খেলতে পারেননি। 47 রান তার নামের পাশে, স্ট্রাইক রেট ইজ 111। এখানে স্ট্রাইক রেটের চেয়েও তার ব্যাটের রানটা মানুষ আসলে এখানে প্রত্যাশা করবে। তার স্বভাব সুলভ অ্যাগ্রেশন ঠিক আছে, সবই আছে, শুধুমাত্র রান পাওয়া, রানে থাকা, এটা এই মুহূর্তে টপ অর্ডারের কাছ থেকে ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনি প্রতিনিয়ত যদি টপ অর্ডার ফেল করে, প্রতিনিয়ত যদি মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হয়, এখন কোনো না কোনো দিন তো মিডল অর্ডারেরও থাকা উচিত, যেদিন আপনি তাদেরকে ফেল করতে দিবেন, নাকি তারা ফেলই করতে পারবে না। না, ইভেন মিডল অর্ডারও ফেল করে যাচ্ছে। শেষমেশে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা নাম, মানে আসলে তিনি আসলে বাঁচানোর জন্য ত্রাতা হয়ে আসছেন প্রতিবার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.